পাইছে ওই দশ না প্রথম প্রায় লইছে ওই জায়গাটা আর গ্রিল্লার লোক একদম জানাস না আয়া গেছে ঘর আয়া গেছে কারণ প্রথম তার পিছনটা প্রথম এখানে ট্রাই লইছে প্রথম পিছনে ট্রাই আছে এটা দেখো না এই ঘরটা এখানে তো মানে নাকি এটা ওই তো বেন্দা আছে লিটার কোনছে একটা বাইরে বলাইছে থানাতে ওনারা লিখিত আকারে জানিয়েছেন কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিষয়গুলি খতিয়ে দেখেন। দেখুন সম্পূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায় চোরের দল। এবং এই ঘটনার সঙ্গে কুমারঘাট শহরের অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন, যারা জুয়েলারি মালিক কর্তৃপক্ষ এবং পার্শ্ববর্তী অন্যান্য দোকানদাররাও এই ঘটনাস্থলে ছুটে এসে যে ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিকের খবর নিচ্ছেন। ইতিমধ্যেই আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন তাদেরও ছবি তুলে ধরছে। জুয়েলের পুরো লকার ভেঙে স্বর্ণগুলো নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। ডিবি আর মনিটর সব নিয়ে গেছে। তো শহরের প্রাণকেন্দ্রে এত বড় ঘটনা হয়েছে, তো কি বলবেন পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন সরকার কর্তৃপক্ষের কাছে? সরকার এটা যেন একটু ভালো নজরে দেখে, এটা যারা চুরি করছে তারা চিহ্নিত করে যেন শাস্তি দেওয়া হয়। আপনি এই ব্যাপারটা নিয়ে মানে থানাতে মামলা করছেন বা জমা না, দিয়েছেন? এখন আমি যাবো থানাতে, সেটা মামলা করব। আপনার নামটা? স্বপন দেবনাথ। আপনি কি কুমারঘাট থানাতেই জানাইবেন না পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও আপনারা জানাইবেন সেগুলো? এটা প্রথমে থানাতে যাই, তারপরে অন্য লেভেলেও জানাইবার চেষ্টা করব। অনুমানিক কত টাকা হবে যে আপনার দোকান থেকে যে লুটপাট করে নিয়ে গেছে চোরের দল? 15 থেকে 20 লাখ টাকা। আচ্ছা, কত বছর ধরে আপনি কুমারঘাট শহরে দোকানদারি করছেন? 20-21 বছর। 20-21 বছর। তো এত বড় একটা ক্ষয়ক্ষতি হলো, তো কুমারঘাটবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনি? এর আগেও তো একাধিকবার চুরি হয়েছে, কোনো চোরকে শনাক্ত করতে পারেনি প্রশাসন। তো আপনার দোকানে এত বড় দুঃসাহসিক চুরি হয়েছে, কি বলবেন? কি বলবো, এত বড় চুরি হয়ে গেছে, এত বড় ক্ষতি হয়ে গেছে আমার, কি বলবো। অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, আমার পুরো লাইফটাই শেষ। ধন্যবাদ। দিকে ঘুরাই দিছে কই করছে তো এটা পুরো সানে গেছে। পাইছে ওই দশ না প্রথম প্রায় লইছে ওই জায়গাটা আর গ্রিল্লার লোক আনুমানিক 12টার পরে আমার পাশের দোকানের দরজা ভেঙে, তারপরে পার্টিশনের ওয়াল 3 ইঞ্চি ওয়াল ভেঙে তারপরে ঢুকছে। ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ভাঙছে, সিসি ক্যামেরা ভেঙেছে, তারপরে আমার সুকেসের ভিতরে আসছিল জিনিস সেটা নিছে, তারপরে আমার সিন্ধুকের লক ভেঙে লাইছে, লক ভেঙে সিন্ধুকের টিকা যত জিনিস আসলে সব নিয়ে গেছে, লকটি ভেঙে লাইছে, সব লক ভাঙা হয়ে গেছে। কত টাকার জিনিসপত্র নিয়ে গেছে? অনুমানিক সোনা 8 থেকে 8.5 ভরি, প্রায় 1 কেজির মতো। তারপর আমার সিন্ধুক ভেঙে লাইছে। আচ্ছা, তারপরে সুকেসের মধ্যেও কিছু মাল আসলো, ওটা সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এই সাইডে কাছার এদিকে জিনিস আসছিল, এদিকে ঢুকছে, তারপরে এই জায়গাটা ভাঙবার চেষ্টা করছে, এদিক ভাঙতে পারছে না।
একদম জানাস না এখানে আয়া গেছে ঘর আয়া গেছে কারণ প্রথম তার পিছনটা দেখুন, প্রথম এখানে ট্রাই লইছে, প্রথম পিছনে ড্রাইভ আছে এটা দেখো না। এই যে রডটা এটা কেমন কোনে নাকি এটা ওই তো বেন্দা আছে লিটের কোনছে একটা বাইরে বলাইছে, দরজা খোলা, এদিকে শোরুম করছে। তারপরে তো আইলাম, আইয়ারি দেখলাম যে লাগা দোকান হলো আমার দুর্গ জুয়েলারি, তাইনের সন্দুক কুন্দুক ভাঙছে, ভাঙ্গিয়া সারিয়া সব লইয়া গেছে। আমারও ক্যাশে কিছু টাকা আসলো, সিগারেট ভিডিও নিছে। এরপরে ঠান্ডা ঠান্ডা এটা কিছু খাইছে, কিছু ফালাই লই এরকম গেছে। আর তা মোটামুটি পুরা সন্দুক ভাঙ্গিয়া সব কিছু লইয়া গেছে। মোট কয়টি দোকান চুরি হয়েছে? হ্যাঁ, কয়টি দোকান চুরি হয়েছে? ওই তো দুইটা। আপনার কি দোকান? আমার হলো পান দোকান, কি নাম আপনার? বিদ্যুৎ দেবনাথ। মানে চুরের দল মানে দরজা ভাঙ্গে প্রবেশ করছে সব সামনের দিকে না পিছন দিকে? পিছন দিকে, পিছন দিকে। পিছনের দরজা, কাঠের দরজা, এদিকে ভাঙ্গা ঢুকছে। আপনার মোটামুটি কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মোটামুটি ধরেন 8-10 হাজার। আচ্ছা, আর পাশে যিনি জুয়েলারি আছে তাইনের তো প্রচুর গেছে, তাইনের পুরো লকারটাই ভাঙ্গিয়া সব যা আছে সোনা দানা সব লইয়া গেছে। এরপরে সিসি টিভি আসলো, টিভি পর্যন্ত ইয়ে করছে। ওই যে না ক্যামেরা মাঝে কাগজ টাগজ লাগাই এই দিক বন্ধ করছে বাইরের। এরপরে তাইনের মনিটর সব লইয়া গেছে। আপনারা থানা কর্তৃপক্ষকে জানাইছেন? থানা সকালবেলা আসলো, আইয়া লিখকে টিককে লইয়া গেল। আপনাদের দোকানটা? কুমারঘাট দর মার্কেটের উপর সাইডে, সুভাষ সংঘর পাশে। রাতে তো শহরের মধ্যে তো পুলিশ প্রশাসন থাকে, তার মধ্যে কিভাবে চুরি হয়ে গেল এটা নিয়ে কি বলবেন? এটা তো বলতে পারছি না আমরা। আমরা তো দোকান বন্ধ করে বাড়ি করে চলে গেছি। আচ্ছা, আমাদেরকে একটু দেখান তো দৃশ্যগুলি। ঠিক আছে কত দিচ্ছে ওই তো এই দরজারে ওই লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।